সর্বস্তরের মানুষের গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় চির বিদায় নিলেন লেখক, গবেষক ও মার্ক্সবাদী তাত্ত্বিক বদরুদ্দিন উমর। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হলে শ্রদ্ধা জানাতে আসেন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সহ নানা অঙ্গনের মানুষ। জানান, বদরুদ্দিন উমর ছিলেন সত্য বলার সাহসী মানুষ। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে জুরাইন কবরস্থানে সমাহিত করা হবে তাকে। সকাল 10:15টায় রাজনীতিবিদ, লেখক ও গবেষক বদরুদ্দিন উমরের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। তাকে শ্রদ্ধা জানাতে সেখানে ঢল নামে রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, সাংস্কৃতিক সহ নানা শ্রেণী পেশার মানুষের। শেষবারের মতো ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। স্মৃতিচারণে তার সহকর্মীরা বলেন, বদরুদ্দিন উমর কখনো নীতির সাথে আপোষ করেননি। সারা জীবন প্রকাশ্যে ভণ্ডামি, অজ্ঞতা ও সুযোগ সন্ধানের মুখোশ উন্মোচন করেন তিনি। তার অনেক স্পষ্ট উচ্চারণে অনেকে বিব্রত হয়েছেন, কিন্তু সত্য উচ্চারণে তিনি কখনো দ্বিধান্বিত হননি। ওনাকে আমরা কখনোই কোনো অপশক্তির কাছে নিজের বুদ্ধি, বিবেক, চিন্তা চেতনাকে বন্ধক রাখতে দেখিনি। শ্রদ্ধা জানাতে এসে রাজনৈতিক নেতারা বলেন, নিজ বিশ্বাসের সঙ্গে তিনি প্রতারণা করেননি। কেবল লেখক বা রাজনীতিক নয়, তিনি ছিলেন তার সময়ের দর্পণ। আমাদের প্রজন্ম, আমাদের পূর্ব প্রজন্ম, আমাদের পরবর্তী অনেক প্রজন্ম বদরুদ্দিন উমরের চিন্তা, তার সমাজ, রাজনীতি, ইতিহাস বিশ্লেষণ থেকে নানাভাবে শিখেছেন। বদরুদ্দিন উমর যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন, আমরা আরো তার কথা শুনতে পেতাম, তাহলে এটা আমাদের জন্য আরো লাভবান হতো, সৌভাগ্যবান হতাম, আমরা ফলপ্রসূ হতো। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও শ্রদ্ধা জানাতে আসেন উপদেষ্টারা। বলেন, তার চলে যাওয়া দেশের জন্য বড় ক্ষতি। বাংলাদেশ নির্মাণে সবচেয়ে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন যে বুদ্ধিজীবী, তার নাম বদরুদ্দিন উমর। মুক্ত কণ্ঠ, স্বাধীন লেখনী, স্বাধীন বুদ্ধিবৃত্তিক চর্চার অগ্রনায়ক ছিলেন তিনি। সারা জীবন জুলুম, বৈষম্য, অপশাসন এগুলির বিরুদ্ধে কথা বলেছেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলা মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন বরেণ্য বুদ্ধিজীবী, লেখক, গবেষক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা।